আমরা চাই এককভাবে ফুটবলকে দেয়া না হোক, আমরা সবাই মিলে এখানে প্র্যাকটিস করতে চাই। এককভাবে ফুটবল ফেডারেশনকে দেওয়া উচিত নয়, মানে সকল ইভেন্ট এখানে থাকবে। চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়ামকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিকট 25 বছরের জন্য লিজ দেওয়ার প্রতিবাদে ও সিজেকেএস-এর অ্যাডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ইনশাআল্লাহ এরকম অনেক আউটিত হয়েছে, এটা হবে না। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি দুপুরে নগরীর কাজীরদেউরি এম.এ. আজিজ স্টেডিয়ামের সামনে চট্টগ্রাম স্টেডিয়াম রক্ষা কমিটির আয়োজিত এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমরা তাইকোয়ান্ডো প্লেয়ার, আমরা এম.এ. আজিজ স্টেডিয়ামে প্র্যাকটিস করে থাকি। আমরা চাই এককভাবে ফুটবলকে দেয়া না হোক, আমরা সবাই মিলে এখানে প্র্যাকটিস করতে চাই। এটা সবার মাঠ হোক, এককভাবে যাতে ফুটবলের মাঠ না হোক, এটাই আমাদের চাওয়া। আমরা এখানে অনেক বছর ধরে খেলাধুলা করছি, আমাদের মামারা আমাদের দাদারা সবাই এখান থেকে গিয়েছে। তো আমরা চাই না যে আমরাও এটা থেকে বিতাড়িত হই, যেন আমরা ন্যাশনাল পর্যায়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি। সেই জন্যই আমরা আজকে এখানে এসেছি। চট্টগ্রাম আমাদের ঐতিহ্য, এই চট্টগ্রাম এটা আমার এলাকায় এনাদ বাজার ওয়ার্ডে পড়ছে। এই চট্টগ্রামের স্টেডিয়াম আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্টেডিয়ামের সাথে শুধু আমরা নয়, এখানে এত বছর যারা এই খেলাকে পরিচালনা করেছে, বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেছে, প্রাক্তন কর্মকর্তা, প্রাক্তন ফুটবলার, প্রাক্তন ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার, বাফুফে আজকে একক সিদ্ধান্ত দিয়ে কোনো এখানে স্টেডিয়ামের সাথে যারা সংশ্লিষ্ট ক্লাব সমূহ তাদের সাথে কোনো আলোচনা না করে যে সিদ্ধান্ত দিয়েছেন, আজকে আমার ছেলেরা যদি ধ্বংস হয়ে যায়, যে নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হয়, সেটার জন্য দায়ী আমরা। আমাদের সকল স্থাপনা তারা নিয়ে যেতে যাচ্ছে, আমরা এটা হতে দিব না। আমরা আপনাদের সহযোগিতায় আপনাদেরকে নিয়ে চট্টগ্রামে যেভাবে সিআরবি রক্ষা হয়েছে, একইভাবে এম.এ. আজিজ স্টেডিয়াম রক্ষা হবে। আমাদের প্রাণ স্পন্দন চট্টগ্রাম এম.এ. স্টেডিয়াম, এটাকে অন্য হাতে দিয়ে মনে হচ্ছে নিজের ঘরে পরবাসী। এতে চট্টগ্রামের বিপুল সংখ্যক ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়, ক্রীড়া কর্মকর্তা, কোচ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। 25 বছর চট্টগ্রামের এই এম.এ. আজিজ স্টেডিয়াম চট্টগ্রামের ঐতিহ্য রক্ষা করে। চট্টগ্রামের ক্রীড়ামোদী মানুষ সেখানে এই স্টেডিয়ামকে ভালোবাসে। এই স্টেডিয়ামে প্রাণচাঞ্চল্য ফিরে আসার জন্য এই 25 বছর চুক্তি বাতিল করে এখানে চট্টগ্রামের মানুষ যেটি চায় সেটি করে দিতে হবে। এককভাবে এই মানে ফুটবল ফেডারেশনকে দেওয়া উচিত নয়, মানে সকল ইভেন্ট এখানে থাকবে। আমরা সেটাই দাবি করছি। যদি এই স্টেডিয়ামকে শুধু ফুটবলকে দিয়ে দেওয়া হয়, তাহলে এখানে যারা বড় বড় ক্রিকেট প্লেয়ার এখানে জন্ম হয়েছে এবং বর্তমানে যারা ক্রিকেট খেলছে, তারা খেলবে কোথায় যাবে? এই মানববন্ধনে যে 25 বছরের যে জাতীয় স্টেডিয়ামকে দেওয়া হলো, চট্টগ্রামে আরও অনেক জায়গা আছে, সেই জায়গা থেকে তারা 25 বছর না 100 বছরের দেখ, চট্টগ্রামবাসীর কোনো আপত্তি নেই। কিন্তু আজকে যেই ইয়েটা দেওয়া হয়েছে সেটা চট্টগ্রামবাসী মানে না, এবং সেই কারণে আমরা মানববন্ধন করেছি। সে সাথে চট্টগ্রামের যে চট্টগ্রামের যে ক্রীড়ার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বাদ দিয়ে চট্টগ্রামে যে জেলা ক্রীড়া সংস্থা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা করেছে সেটাও আমরা বাতিলের দাবি জানিয়েছি। ক্রীড়া সংগঠক ও সাবেক কাউন্সিলর মাহবুব আলমের সভাপতিত্বে ও মোহাম্মদ কামরুল ইসলামের পরিচালনায় এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, ক্রীড়া সংগঠক মশিউল আলম স্বপন, সাংবাদিক জাহিদুল করিম কোচি, এম.এইচ. স্পোর্টিং ক্লাবের সভাপতি অ্যাডভোকেট শাহিন আফতাবুর রেজা চৌধুরী, ক্রীড়া সংগঠক এমদাদুল হক বাদশাহ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 82তম ভেন্যু হিসাবে আমাদের স্বীকৃতি দিয়েছে। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।